উৎসব মুখর পরিবেশে শেষ হলো চাকসুর ভোট গ্রহণ। 2 ধাপে চলছে গণনার প্রক্রিয়া। সুষ্ঠু ফলাফল মেনে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের পর শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ চাকসু নির্বাচন। সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত টানা চলে ভোট গ্রহণ। সবশেষ খবরাখবর জানবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যমুনা টেলিভিশনের স্টুডিওতে যাচ্ছে সহকর্মী আখলাকুস সাফার কাছে। সাফা, মৌসুমী আহমেদ লোপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম চাকসু নির্বাচনের ভোট গ্রহণের খবরাখবরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9:30টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। যদিও 4টার পরেও বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে, যেহেতু চত্বরের মধ্যে তখনও পর্যন্ত ভোটাররা ছিলেন। এখন চলছে ভোট গণনার প্রক্রিয়া, যা সম্পন্ন হবে 2টি ধাপে। এর আগে বড় কোনো অভিযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে অবস্থিত ভোট কেন্দ্রে ভোট দেন ভোটাররা। 26টি পদের বিপরীতে ব্যালটে সিল দিতে বেশ সময় লেগেছে তাদের। এজন্য সব কেন্দ্রেই ছিল লম্বা লাইন। দীর্ঘ সময় দাঁড়িয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। তারপরও ভোটদানের আগ্রহে ভাটা পড়েনি কারো। তবে অমোচনীয় কালি ব্যবহার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। জাল ভোটের শঙ্কার কথা জানান। একই সাথে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। প্রশাসন আশ্বস্ত করেছে, ছবিসহ ভোটার তালিকা থাকায় কোনো ধরনের জাল ভোটের সম্ভাবনা নেই। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 908 জন প্রার্থী। চাকসুতে 415 জন এবং হল সংসদে 493 জন প্রার্থী। এর মধ্যে 24 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে মোট ভোটার 27,517 জন। চাকসু ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আল আমিন শিকদার। শুরুতেই যাব তার কাছে। আল আমিন, আপনার কাছে জানতে চাই, কিছুক্ষণ আগে 3টি প্রেস কনফারেন্স হয়েছে, যদিও 3টি না 2টি হয়েছে, আর একটি সম্ভবত কিছুক্ষণ পর হবে। প্রার্থীরা আসলে কি বললেন, কোন প্যানেলগুলোর কথা কি বললেন? আমরা যতটুকু জেনেছি স্টেট অফ হিউম্যানিটি প্যানেল তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। কি বা তাদের অভিযোগ এবং অন্যান্যরাও কি কি অভিযোগের কথা বললেন? তারা যে অভিযোগ এনেছে তাদের মূল জায়গাটা হচ্ছে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। শিবিরের যে সম্প্রীতির যে প্যানেল রয়েছে সেটাকে নির্বাচন কমিশন বিশেষ সুবিধা দিয়েছে, এমন কথা বলেই তারা এই যে ভোট সেই ভোট বর্জন করেছে। এবং তারা বলছেন অভিযোগ দিয়েও তারা কোনো ধরনের প্রতিকার পায়নি, যার কারণে তারা ভোট বর্জন করেছে। আমার ঠিক পেছনেই তারা এখন কথা বলছেন নির্বাচন কমিশনারের সাথে, এবং নির্বাচন কমিশনের যে সদস্য সচিব রয়েছেন তার সাথে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে তারা অভিযোগ কিছুক্ষণ আগেই দিয়েছেন। আমরা একটু সেই বিষয়ে কথা বলবো, এবং তারা একদম সরাসরি আমরা দেখছি যে নির্বাচন কমিশনের সাথে কথা বলছেন, এবং এই যে অভিযোগগুলো এনে তারা এই যে ভোট বর্জন, সেই ভোট বর্জনের সম্পর্কে আমরা একটু জানতে চাই। সেখানে যে দেখতে পাই যে এলইডি স্ক্রিনগুলো বন্ধ। ফার্স্ট এর আগে আমি যখন তারও প্রায় আধা ঘন্টা আগে দেখতে পাই যে 413 নম্বর রুমে শিবির সমর্থিত একজন প্রার্থী বুরহান, সে ওই একই রুমে ঘোরাঘুরি করতেছে। 1 ঘন্টা পরে আসে সেমই দেখি ওই 413 নম্বর রুমের মধ্যে আছে। সো আমি 2টা ব্যাপার যখন আমার অসঙ্গতি লাগলো খুব বেশি, এটা অভিযোগ জানাতে আমি যাই। আমি যখন গেট দিয়ে ঢুকবো, স্যার আমাকে চিনে, আমি তারও তাকে যখন সাইকেলে যাই তখন আমার আইডি কার্ড চেক করে উনি আমাকে দেখেছেন। আমার আইডি কার্ড দেখছেন, আমার সময় খুবই কম, তখন 4টা বেজে যাচ্ছে। আমার ইউনিভার্সিটি দেখতে গিয়ে আমার আঙ্গুল মেরে ফেলবে এমন একটা অবস্থা, সত্যি মেরে ফেলে দিচ্ছে এমন একটা অবস্থা। আমি যখন বললাম যে আমি একজন প্রার্থী, আপনি এই ধরনের আলোচনা করতে, আমি একজন ছাত্র, আপনার ছাত্র
আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যাব আমাদের আরেক সহকর্মী শহীদুল সুমনের কাছে। শহীদুল সুমন আছেন বিজ্ঞান অনুষদ ভবনে। সুমন, আপনি তো সকাল থেকে এই বিজ্ঞান অনুষদ ভবনে ছিলেন, অন্যান্য কেন্দ্রগুলো আপনি ঘুরেছেন। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত ভোট পড়ার যে শতাংশ, ভোট গ্রহণ তো হয়ে গেছে, কত শতাংশ শিক্ষার্থী তারা ভোট দিলেন, এবং ভোট গণনার যে প্রক্রিয়াটা 2 ধাপে গণার কথা বলা হচ্ছে, আবার একই সঙ্গে বলা হচ্ছে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করাও হয়ে যাবে। এত দ্রুত 2 ধাপে কোন প্রক্রিয়ায় আসলে ভোট গণনাটা হচ্ছে? সাফা, রাতের মধ্যে ভোট এর ফলাফল দেয়া হবে, এটি আসলে সময়ের উপর নির্ভর করবে। আমরা এখনো পর্যন্ত বিজ্ঞান অনুষদে রয়েছি, এখানে যে 10টি ভোট কক্ষ রয়েছে সেখান থেকে আসলে ব্যালট পেপারগুলো আসতে শুরু করেছে, অর্থাৎ যেই শিক্ষার্থীরা ভোট দিয়েছে সেগুলো আসতে শুরু করেছে। 2টি কক্ষের ব্যালট পেপার ডিন অফিসে এসে পৌঁছেছে, এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মেশিনটির মাধ্যমেই আসলে মূলত এই ভোটগুলো গণনা করা হবে। মূলত এটি এখানে ইমেজ আকারে তৈরি হবে, সেই ইমেজগুলো পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইটি সেল এবং যারা এইটি সরবরাহ করছে ওএমআর কিংবা মেশিনগুলো, তারা বাণিজ্যিকভাবে এই প্রতিষ্ঠানটিও আসলে অ্যানালাইজ করবে। 2টি অ্যানালাইসিস যখন একসাথে মেলাবে তখনই আসলে সেই বিশ্লেষণগুলো এক হলেই সেইটি ফলাফল আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশ করবে। তবে এখনো পর্যন্ত আমরা দেখছি ওএমআর ফর্মগুলো এখনো পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে আসতে শুরু করেছে। এখনো যেহেতু বিজ্ঞান অনুষদের ভোটগুলোর কক্ষগুলো থেকে আসলে এইগুলো আসার পরেই মূলত সবগুলো কক্ষের ভোট একসাথে এখানে এই মেশিনটার মাধ্যমে গণনা শুরু হবে। কিন্তু এখনো যেহেতু আসেনি, সেটি আরো সময় লাগতে পারে। তবে সেই সময়টি কতক্ষণ লাগবে সেটি আরো পরে আসলে বলা যাবে। তবে এখনই আমরা আসলে বলতে পারছি না আজকে রাতের মধ্যেই যে ফলাফল সেটি আসলে দিতে পারবে কিনা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছেন যে আজকে রাতের মধ্যেই তারা নির্বাচনী ফলাফল তারা প্রকাশ করবেন, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যারা যেসব অনুষদগুলোতে ভোট হয়েছে সেই অনুষদগুলোতে নির্বাচন কর্মকর্তারা সেভাবেই কাজ করছেন। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে কিন্তু আমরা দেখেছি যারা ভোটাররা রয়েছেন তারা ভোট দিয়েছেন। যেহেতু প্রায় 35 বছর পর এই চাকসু নির্বাচনটি হয়েছে, ফলে যখন থেকেই আসলে তফসিল ঘোষণা হয়েছে তখন থেকে শিক্ষার্থীদের মধ্যে একদম উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। প্রায় 14টি প্যানেল হয়েছে, প্যানেলভুক্ত হয়ে যারা নির্বাচন করেছেন তার বাইরেও স্বতন্ত্র হিসেবে অনেকে নির্বাচন করছেন। প্রায় 415 জন প্রার্থী কিন্তু কেন্দ্র সংসদে নির্বাচন করেছেন, এবং বিভিন্ন প্যানেলে বিশেষ করে ছাত্রদল শিবিরের প্যানেল হয়েছে। এবং এই যে দেখছেন, আমি যদি সাফা দেখানোর চেষ্টা করি, আরও একটি ভোট কক্ষ থেকে কিন্তু ব্যালট পেপারগুলো যারা ভোট দিয়েছেন ভোটের ব্যালট পেপারগুলো এখানে এসেছেন, এবং এগুলো ধাপে ধাপে আসছেন। 10টি কক্ষ বিজ্ঞান অনুষদে প্রায় 4538টি ভোট এখানে রয়েছে। 3টি হলের মূলত ভোট গ্রহণ এই বিজ্ঞান অনুষদে হয়েছে, এবং সেখানে যারা ভোট দিয়েছেন সেই ভোটগুলো এখন কিন্তু বক্স থেকে খুলে প্যানেল এরই মধ্যে যেটি জানতে চাই সেটি হচ্ছে বিভিন্ন প্যানেল থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে একদম ভোট গ্রহণের শেষ সময় এসে। একটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণাও দিয়েছে। আর সকাল থেকে বেশ কিছু অভিযোগ, যেগুলো আপনি নিজেও বলছিলেন বিভিন্ন কেন্দ্র থেকে। এর মধ্যে এই সব বিষয় নিয়ে আপনার সঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা? ঘোষণা করবেন সব মিলিয়ে আমরা দেখছি এখনো পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা চলছে, সেটি প্রাথমিক পর্যায়ে। সেই পর্যায়গুলো যখন এই ডিন অফিসে ভোট গণনার পর এখানে আসবে, সেখানে কিন্তু আরো এক দফায় এখানে ওএমআর মেশিনের মাধ্যমে এগুলো ইমেজ আকারে তৈরি করে সেটি 2 ভাবে বিশ্লেষণ করা হবে। আমি আগেই বলেছিলাম 2টি বিশ্লেষণ, একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইটি সেল করবে এবং আরেকটি যে বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা ওএমআর শিট এবং এই মেশিনগুলো সরবরাহ করছে তারা এটি করবেন। ফলে কিছুটা সময় সাপেক্ষ, সেটি আসলে কখন নাগাদ শেষ হয় সেটি আসলে সময়ের উপর অপেক্ষা করতে হবে। এবং আজ রাতের মধ্যে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ফলাফল প্রকাশ করার একটি প্রত্যয় ব্যক্ত করেছেন, সেক্ষেত্রে তারা কিন্তু আসলে এই কাজটি তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। সাফা, সুমন, আপনাকে ধন্যবাদ। বেশ বিস্তারিত জানছিলাম আপনার কাছ থেকে।
দর্শক, আপনারা শুনছিলেন চাকসু নির্বাচনের ভোট গণনার খবরাখবর এবং কিভাবে ভোট গণনা হবে এই প্রক্রিয়াটি সম্পর্কেও জানছিলেন। এই পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি যমুনার মূল স্টুডিওতে আমাদের সহকর্মী মৌসুমী আহমেদ লোপার কাছে। আমরা ফিরছি আবার সন্ধ্যা 7টায়। সাফা, সকাল থেকেই একদম চাকসু নির্বাচনের আদ্যপান্ত আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করেছি। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকের চট্টগ্রামের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। চট্টগ্রামে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের বিলুপ্ত অ্যাডহক কমিটির সভাপতি স্বপন মজুমদারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বহুমুখী অনিয়মের পরও আবার তাকে সভাপতি হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টায় ক্ষোভ প্রকাশ করেন তারা। কর্মসূচিতে তার বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা। সকালে চট্টগ্রামের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা। শিক্ষকদের লাঞ্ছিত করা, স্কুলের কক্ষ দখল করে ব্যক্তিগত অফিস বানানো, শিক্ষক শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার, ব্যাপক অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ তুলে মেয়াদোত্তীর্ণ অ্যাডহক কমিটির সভাপতি নুরুল আফসার ওরফে স্বপন মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। ওনার মেয়াদ 8 তারিখ শেষ হয়েছে, এরপরে উনি আবার এসে দখল করার জন্য 16 তারিখে আসছিলেন। ব্যক্তিগত একটা কারখানার মতো মনে করে উনি একদিন আমাদেরকে সেটা ওনার কারখানার শ্রমিকদের সাথে তুলনা করেছে। ওনার মেয়াদ যখন শেষ, আমরা সকল শিক্ষক কর্মচারী মিলে ওনার ব্যাপারে অনাস্থা চিঠিটা আমরা বোর্ডের কাছে জানাইছি। ওনার যে আচরণ, ওনার যে অসহযোগিতা, এই অসহযোগিতা কখনো শিক্ষক বান্ধব ছিল না। ওনার নামে তো অনেক অভিযোগ আছে এবং সেটা তদন্ত চলছে। চলতি বছরের 8 জুন অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মকর্তারা গড়িমসি করে। কৌশলে আবার বিতর্কিত স্বপন মজুমদারকে চাপিয়ে দেওয়ার চেষ্টায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে। বোর্ড আমাদেরকে নতুন কমিটি না দিয়ে পুরনো একটা কমিটিকে আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, যেটা মেয়াদ শেষ, বিলুপ্ত 8 তারিখে শেষ হয়েছে। আমরা নতুন কমিটি চাই। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, নাগরিক ঐক্যের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী পরিচয়ে 5 আগস্টের পর শিক্ষা বোর্ডের শীর্ষ এক কর্মকর্তার সহযোগিতায় কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ অ্যাডহক কমিটির সভাপতি পদ ভাগিয়ে নেন স্বপন মজুমদার। এরপর খেলাধুলা সহ বিভিন্ন খাতে বরাদ্দ পাওয়া অর্থ 9-6 সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিভিন্ন রকমের দুর্নীতি আর বিভিন্ন রকম আচার আচরণ শিক্ষক আর শিক্ষার্থীদের, তার কলিগদের বিরুদ্ধে করতেছেন। আমাদের শিক্ষকদের সবসময় লাঞ্ছিত করা হয়, উনি বিভিন্ন ধরনের হেনস্থার শিকার করে টিচারদের। প্রিন্সিপাল স্যারকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন যে স্বপন মজুমদার একজন বিষ, আমাদেরকে নাকি ওই বিষকে হজম করতে হবে। আমরা কেন ওই বিষকে হজম করব? স্কুল ও কলেজ শাখা মিলিয়ে প্রতিষ্ঠানটিতে প্রায় 3500 শিক্ষার্থী অধ্যয়নরত। মানববন্ধন ও সড়ক অবরোধের কারণে সড়কে গণি বেকারি, চট্টগ্রাম কলেজ ও চকবাজার এলাকা জুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে কক্সবাজার সহ 3 পার্বত্য অঞ্চলে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। বক্তারা দাবি করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। মানববন্ধন থেকে আওয়ামী লীগের জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচারের দাবি জানানো হয়। একই দাবিতে কক্সবাজার, বান্দরবান এবং খাগড়াছড়িতেও মানববন্ধন করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা। চট্টগ্রামের খুলশীতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সিএমপির উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে অব্যাহতি সহ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন করেছে কক্সবাজারের সাংবাদিক সমাজ। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ ও সচেতন জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই হামলা, মামলা সহ নির্যাতনের শিকার হচ্ছে সাংবাদিকরা। গত রোববার সংবাদ সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রামের খুলশী থানায় হামলার শিকার হন যমুনা টিভির স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা পার্সন আসাদুজ্জামান লিমন। আবার একটা বিরতি নিচ্ছে আজকে চট্টগ্রামের আয়োজনে, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত করার দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুরে স্মারকলিপি প্রদান করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
পিসিসিপির নেতাকর্মীরা। একই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন নামের একটি সংগঠন থেকেও পৃথক স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় তারা দাবি করেন, ভূমি বিষয়ক বিরোধ নিষ্পত্তির জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেখানে পাহাড়ি এলাকায় বসবাসরত কোনো বাঙালি প্রতিনিধি নেই। কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবার আইন থাকায় এই কমিশন থেকে একপেশে সিদ্ধান্ত আসতে পারে বলে শঙ্কা জানান তারা। 19 অক্টোবর বৈঠকটি হওয়ার কথা রয়েছে। বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ির নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সকালে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা প্রতিবন্ধীদের চলার পথে অবহেলা না করে সহযোগিতার আহ্বান জানান। সভা শেষে 5 প্রতিবন্ধীকে সাদাছড়ি প্রদান করা হয়। চট্টগ্রামের 16 শহর রুবি গেটে খাজা শাহনুর মাওলার 14তম ওরস শরীফ উপলক্ষে আলোচনা সভা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওশখাইনি নুরিয়া বিশু দরবার শরীফে এই অনুষ্ঠানে বক্তারা শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। কোরআনের আলোকে জীবন গঠনে সবার প্রতি আহ্বান জানান। রজা নুরিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মঈনুদ্দিন নুরি আল কোরাইশি সহ শিক্ষাবিদ, চিকিৎসক ও আলেমরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।